কি খবর, ভালো আছেন? ঠিকানা বিজ্ঞান আছে কিছু। Pisau tuh kira Abdul Qadir একটু pisau মতন একটু pisau দিন যাবত আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করতেছিলাম যে কিছুদিন যাবত আমরা কিছু প্রতারক চক্রকে ফলো করতেছিলাম বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পর্যালোচনা করে এগুলো আমাদের নলেজে আসছে। তো বিভিন্ন প্রতারক চক্র আমাদের এই হাটিকুমরুল কেন্দ্রিক কিছু অপরাধ কর্মে জড়িয়ে পড়েছে। একটু জোরে তো এই প্রতারক চক্রকে আমরা ফলো করছিলাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। তো এই এই অবস্থায় গতকাল বিকেলের দিকে সন্ধ্যার দিকে একটা নিউজ আসে যে একজন প্রবাসীকে একটা প্রতারক চক্র আটকে মুক্তিপণ দাবি করছে। তারা কিছু টাকা দিয়েছে, আরো 5 লক্ষ টাকা হাতে মানে ক্যাশ চাচ্ছে। তো আমরা এই সুযোগটাকে কাজে লাগাই, আমরা সিভিলে আমাদের একটা টিম এই প্রতারক চক্রের সাথে কৌশলে যোগাযোগ করি এবং একটা টিম আমরা গিয়ে হাতে নাতে ওই ভিকটিমকে উদ্ধার করি। প্লাস আমরা এই প্রতারক চক্রের যে মূল হোতা যে হানি ট্র্যাপার মহিলা বলছি এবং তার সাথে আরেকজন আছে পর, তাকে আমরা ধরতে পারিনি। সে পরিস্থিতি বুঝে সিন এসকেপ করে এবং পালিয়ে যায়। তো এই প্রতারক চক্রদের মূল টার্গেট হলো প্রবাসী যারা বাংলাদেশে আসে এবং বড় ব্যবসায়ী বা স্থানীয় যে ব্যবসায়ী আছে যাদের কাছে সহজে যাদের কাছে ক্যাশ মানি আছে, এরাই মূলত এদেরকে টার্গেট করে এদেরকে এই যে প্রতারক চক্রে একাধিক সদস্য থাকে, মহিলা সদস্য আছে, পুরুষ সদস্য আছে। পুরুষ সদস্যরা প্রথমে এদের টার্গেট করে মহিলা সদস্যদের কাছে নিয়ে যায়। আর এই মহিলা সদস্যরা যেটা করে তাদেরকে রুমে নিয়ে যায়, বাসায় নিয়ে যায়, ইন্টিমেট যে অবস্থায় তাদের কৌশলে তাদের ভিডিও এবং ছবি আপলোড করে ধারণ করে। আমরা যখন এই মহিলাটাকে আটক করি, তার কাছ থেকে তার যে স্মার্টফোনটা আমরা জব্দ করেছি সেখানে কিন্তু এই ধরনের আলামত আমরা পেয়েছি। সো বলতে গেলে আমরা আলামত সহই মহিলাটাকে আটক করে কালকে নিয়ে এসেছি। এখন বাকি হ্যাঁ একটা নিয়মিত মামলা হয়েছে, প্লাস এই যে আলামত আমরা যেগুলো উদ্ধার করেছি সেগুলো ফরেন্সিকের কিছু ইস্যু আছে। আমরা আমাদের তদন্ত এখন আমাদের মতো করে করব। আশা করি যে এখান বাকি প্রতারক চক্ররা একটা মেসেজ পাবে যে এই সলঙ্গা থানাতে থানা এরিয়াতে এই ধরনের প্রতারণা করার সুযোগ তারা পাবে না, আমরা দেব না। আপনাদের এই কার্যক্রম কতদিন চলবে? এটা আমাদের বলতে গেলে এটা আমরা নিয়মিতই সার্ভেলেন্স করি। হ্যাঁ, তো আমরা একটা প্রপার অপশনের অপেক্ষায় ছিলাম যে এই প্রতারক চক্রটাকে ধরার জন্য আমাদের একটা লিড দরকার ছিল, যেটা আমরা কালকে পেয়েছি এবং আমরা সাথে সাথে সেটা সদ্ব্যবহার করে তাদেরকে আটক করেছি। হানি ট্র্যাপার যাকে আটক করেছেন তিনি এই প্রথম নাকি এর আগেও এরকম করেছে, এরকম কোনো ইনফরমেশন? আমরা প্রাথমিক যেটা ওনার বিকাশ স্টেটমেন্ট দেখে যেটা বুঝতে পারছি, ওনার এই বিকাশ স্টেটমেন্টে আগেও অস্বাভাবিক লেনদেন আছে। সো আমরা ধরে নিচ্ছি সে এবার এইটাই প্রথম না, আগেও এটা করেছে। সো আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করবো এটা বিষয়ে আমরা নিশ্চিত হতে পারবো। জি, থ্যাংক ইউ।